পক্ষ থেকে আজকে ফ্রি মেডিকেল ক্যাম্প আয়োজন করা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায়। ডাকসুর আমরা শপথ নেওয়ার আগে এবং শপথ নেওয়ার পর থেকে আমরা বলেছি আমরা একটি স্বপ্নের ক্যাম্পাস বিনির্মাণ করতে চাই। যে স্বপ্নের ক্যাম্পাসে শিক্ষার্থীদের খাদ্যের নিরাপত্তা থাকবে, স্বাস্থ্যের নিরাপত্তা থাকবে, পড়াশোনার পরিবেশ থাকবে, গবেষণার পরিবেশ থাকবে। শিক্ষার্থীদের মৌলিক যে সংকটগুলো আছে সেই সংকটগুলো আমরা দূর করব। একই সাথে আমাদের যারা বোনরা আছে নারীদের জন্য আমরা একটা নিরাপদ ক্যাম্পাস হিসেবে গড়ে তুলব। তো তারই ধারাবাহিকতায় গত 2 মাস জুড়ে আমরা শিক্ষার্থীদের যে আকাঙ্ক্ষা তাদের কাছে আমরা যে কমিটমেন্টগুলো দিয়েছেন প্রত্যেকটা কমিটমেন্টের আলোকে আমরা আমাদের রেগুলার কাজগুলো আমরা করছি। তো আজকে এই আয়োজন আমাদের পরিবেশ ও স্বাস্থ্য সম্পাদক আব্দুল আলম মিনহাজের নেতৃত্বেই হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে শিক্ষার্থীরা সকাল 10টা থেকে শুরু হয়েছে এবং বিকাল 4টা পর্যন্ত চলবে। শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে এখানে আসছে এবং এখানে স্টুডেন্টদের আমরা তাদের যে মৌলিক যে সমস্যা, ডাক্তার আছে, বিশেষজ্ঞ ডাক্তারদের কাছে যাচ্ছে এবং সে অনুযায়ী তাদেরকে ট্রিটমেন্ট করা হচ্ছে। আর হচ্ছে তাদেরকে ফ্রিতে মেডিসিন আমরা দিচ্ছি। তো আমাদের মূল প্ল্যান হলো আমাদের বিশ্ববিদ্যালয়ে যে মেডিকেল সেন্টার আছে সেই মেডিকেল সেন্টারটাকে আধুনিকায়ন করা। আমাদের মেডিকেল সেন্টারটা যে জীর্ণ অবস্থা যে কারণে আমাদের এই ধরনের ক্যাম্পগুলো করতে হচ্ছে। তো মেডিকেল সেন্টারটাকে আধুনিকায়ন করার জন্য আমরা 2 মাস জুড়ে অসংখ্য কাজ করছি, এখনও কাজগুলো চলতে আছে। আমাদের এখানে উন্নত যেগুলো ইনস্ট্রুমেন্টগুলো দরকার সেই ইনস্ট্রুমেন্টগুলো আমরা আনার ব্যবস্থা করেছি এবং এর আগেও অনেকগুলো এখানে প্রতিষ্ঠান কোলাবোরেশনে কাজ করেছে, বিশ্ববিদ্যালয় প্রশাসন কাজ করেছে। তো আমরা আশা করছি খুব দ্রুতই আমাদের বিশ্ববিদ্যালয়ে যে মেডিকেল সেন্টার আছে মেডিকেল সেন্টারটি আধুনিকায়ন হয়ে যাবে। একজন শিক্ষার্থী মেডিকেল সেন্টারে গিয়ে তার যেই মৌলিক চিকিৎসা সেবার জন্য যা যা দরকার সেটা পাবে। আর এর মধ্যে আমরা আমাদের এই ধরনের হেলথ ক্যাম্পগুলো আমরা প্রত্যেকটা হলে হলে এবং ঢাকা ইউনিভার্সিটির বিভিন্ন ফ্যাকাল্টিগুলোতে আমাদের এই হেলথ ক্যাম্পগুলো চলতে থাকবে। তো আজকের এই আয়োজন আমাদেরকে স্পন্সর করেছে ইসলামী ব্যাংক কার্ডিয়াক সেন্টার হাসপাতাল মিরপুর। আমরা তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এবং একই সাথে শিক্ষার্থীদেরকে ধন্যবাদ জানাচ্ছি, তারা স্বতঃস্ফূর্তভাবে এসেছে। এবং আমরা কথা দিতে চাই আমরা শিক্ষার্থীদেরকে যাই বলেছি, আমরা যে কমিটমেন্টগুলো দিয়েছি তাই তো করবো, তার সাথে আমরা 5 গুণ বেশি কাজ করবো ইনশাআল্লাহ। এবং আমরা একটা স্বপ্নের ক্যাম্পাস হিসেবে বিনির্মাণ করবো, এমন একটা স্ট্যান্ডার্ডে নিয়ে যাব আর ভবিষ্যতে কেউ এসেও এই স্ট্যান্ডার্ড থেকে আর পিছনে আসতে পারবে না। তো আমরা মূলত পলিসিগত জায়গায় কাজ করছি এবং সকল সিন্ডিকেটগুলোকে আমরা একদম নির্মূল করতে চাই। তো সে জায়গায় আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যেভাবে আমাদেরকে বিগত সময় দিয়েছে, বর্তমানে যেভাবে সাপোর্ট দিচ্ছে, আমরা আশা করব ভবিষ্যতেও শিক্ষার্থীরা আমাদের সাথে থাকবে এবং শিক্ষার্থীদেরকে সাথে নিয়েই আমরা শিক্ষার্থীদের সকল স্বপ্ন, তাদের যে সব প্রত্যাশা, তাদের যে আকাঙ্ক্ষা সেগুলো আমরা বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ। এই যে মেডিকেল ক্যাম্পগুলো হচ্ছে এটা কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসনের দায়িত্ব, বিশ্ববিদ্যালয় পড়াশোনার দায়িত্ব এবং এটা হচ্ছে রাষ্ট্রেরও দায়িত্ব। মৌলিক যে আমরা চাহিদা এর মধ্যে আমাদের স্বাস্থ্যের নিরাপত্তা এটা একটা মৌলিক চাহিদা। তো রাষ্ট্র এখানে ব্যর্থ হয়েছে, বিশ্ববিদ্যালয় প্রশাসন ব্যর্থ হয়েছে, কিন্তু সেই ব্যর্থতা যেন মানে এই ব্যর্থতা তারা ব্যর্থ হয়েছে, কিন্তু আমাদের জায়গা থেকে ডাকসুর পক্ষ থেকে আমরা আমাদের সর্বোচ্চ আন্তরিকতার সাথে সর্বোচ্চ প্রচেষ্টা দিয়ে আমরা সে জায়গায় শিক্ষার্থীদের যে বেসিক নিড সেটা আমরা ফিল আপ করার চেষ্টা করছি এবং আমরা বিশ্বাস করি সেটা আমরা পারবো ইনশাল্লাহ। 40,000 শিক্ষার্থী তাদের স্বাস্থ্যের নিরাপত্তা এনশিওর করা শুধু এই ক্যাম্পাসে না, একই সাথে তাদের পরিবারের স্বাস্থ্যের নিরাপত্তা এনশিওর করার জন্য আমরা কাজ করছি। বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে আমরা এমওইউ করছি, যে প্রাইভেট যে মেডিকেলগুলো আছে সেখানে গিয়ে যে টেস্টগুলো করাতে হয়, তাদের পরিবারের বিভিন্ন যে ওষুধপত্র লাগে এই সব কিছুতে যেন সর্বোচ্চ যেন ছাড় পায় সেটা নিয়ে আমরা ইতিমধ্যে ইসলামী ব্যাংক, ইবনে সিনা এবং অরোরা হাসপাতাল, অসংখ্য হাসপাতালের সাথে আমরা এমওইউ করছি। তো আমরা আশা করছি ইনশাল্লাহ খুব দ্রুত সময়ের মধ্যে প্রাইভেট যে মেডিকেলগুলো আছে এবং সরকারি যে মেডিকেলগুলো আছে সেগুলো তো আমরা প্রতিনিয়ত যখন কোনো একজন স্টুডেন্টের তাদের আইসিইউ অথবা যে কোনো ধরনের ট্রিটমেন্ট কেন্দ্রে কোনো সাপোর্ট লাগে তখন আমাদের পরিবেশ স্বাস্থ্য সম্পাদক এবং ডাকসুর পুরো টিম আমরা এবং হল সংসদে যারা আছে সবাই আমরা কাজ করছি। তো আমরা আশা রাখি ইনশাল্লাহ এই ধারা অব্যাহত থাকবে এবং সকল শিক্ষার্থীদের স্বাস্থ্যের নিরাপত্তা, খাদ্যের নিরাপত্তা আমরা ইনশাল্লাহ নিশ্চিত। আমাদের নতুনভাবে 2টা অ্যাম্বুলেন্স আসতেছে, একই সাথে আমাদের মেডিকেল সেন্টার এটা নতুনভাবে আধুনিকায়ন করার জন্য ওইখানে যে ইনস্ট্রুমেন্টগুলো দরকার, একই সাথে নতুন বেড, এসি এই সব কিছু আমরা ব্যবস্থা খুব দ্রুতই হয়ে যাবে, এটা কাজ চলমান আছে।